কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ৩৫ অর্জুনের সহিত কৃপাচার্যের যুদ্ধ ও পলায়ন। অর্জুনের বাক্য শুনি বিরাট নন্দন, বায়ুবেগে নীল রথ কৃপের সদন। প্রদক্ষিণ করিক্রমে সব সৈন্যগণ, মৎস্য যেন জাল মধ্যে করিল বন্ধন। কৃপের সম্মুখে রথ লইল বৈরাটি, দেবদত্ত শঙ্খনাদ করেন কিরীটি। গজ যেন রোষে শুনি গজের গর্জন, কুপিল গৌতমী শুনি শঙ্খের নিঃসন। আগু হয়ে আপনার শঙ্খ বাজাইল, দুই শঙ্খ নিনাদেতে ত্রিলোক কাঁপিল। ক্রোধে কৃপাচার্য যেন জ্বলিয়া উঠিল, আকর্ণ পুরিয়া ধনুর্গুণ টঙ্কারিল। 10 বাণ প্রহারিল অর্জুন উপর, কাটিয়া ফেলিল তাহা পার্থ ধনুর্ধর। 10 বাণ কাটি বীর করে কুড়ি খান, তবে দিব্য অস্ত্র পার্থ করেন সন্ধান। জলদগ্নি সম অস্ত্র দেখি লাগে ভয়, বানাঘাতে আচার্যের কম্পিত হৃদয়। বিচলিতাসন কৃপাচার্যে দেখি ব্যস্ত, গৌরব করিয়া পার্থ না মারেন অস্ত্র। ক্ষণিক সম্বরী কৃপ নীল ধনুর্বাণ, অর্জুন উপরে অস্ত্র করিল সন্ধান। না মারিতে অস্ত্র পার্থ এড়িলেন বাণ, কৃপের ধনুক করিলেন খান খান। আর অস্ত্রে কাটিলেন অঙ্গের কবচ, অঙ্গ হইতে খসে যেন সর্প জীর্ণতজ। পুনঃ অন্য ধনুকৃপ লইলেন হাতে, সেইক্ষণে দিল গুণ চক্ষু পাল্টিতে। গুণ দিয়া বাণ বীর করিল সন্ধান, সেই ধনু কাটি করিলেন খান খান। পুনঃ অন্য ধনুকৃপ লইলেন হাতে, সেইক্ষণে দিল গুণ চক্ষু পাল্টিতে। গুণ দিয়া বাণ বীর করিল সন্ধান, সেই ধনু কাটি করিলেন খান খান। পুনঃকৃপ দিব্য ধনু লইলেন হাতে, সে ধনু কাটেন পার্থ গুণ নাহি দিতে। দেখিয়া গৌতমী যেন অগ্নি হেন জলে, কাটা ধনু ফেলাইয়া দিল ভূমিত্রে। শক্তি এক তুলি নিল ভীষণ দর্শন, নানা রত্ন ভূষা যেন দীপ্ত হুতাসন। ছাড়িলেন শক্তি আসে হয়ে শব্দবান, অর্ধপথে পার্থ তাহা করেন দুখান। দিব্যাস্ত্র সন্ধান করি তবে ধনঞ্জয়, কাটিলেন কৃপের রথের চারি হয়। 6 বাণে কাটি তবে ফেলে শর্তুন, সারথির মাথা কাটি ফেলেন অর্জুন। সারথি মুকুট হয়ে রথ হইল ছন্ন, চতুর্দিকে কুরুগণ হইল ছিন্ন ভিন্ন। চাহিয়া দেখিল কৃপ কিছু নাহি পাশে, হাতে গদা লয়ে তবে আসে ক্রোধবশে। হাসিয়া অর্জুন বীর করেন সন্ধান, হাতের গোদাতে মারিলেন 10 বাণ। খণ্ড খণ্ড করি ফেলিলেন গদা কাটি, সব গদা গেল শুধু রহে বজ্রমুষ্টি। নিরস্ত্র হইল কৃপ সর্বাঙ্গ বিকল, পরিধান ধুতি আর উত্তরী কেবল। করজোরে বলিলেন কুন্তীর নন্দন, এ বেশে আচার্য কোথা করিছ গমন। অম্বরে অমরবৃন্দ দেখেন কৌতুক, লাজে শরদান পুত্র হন অধিমুখ। চতুর্দিক হইতে তবে আসি যোদ্ধাগণ, রথে চড়াইয়া কৃপে করিল গমন।